তো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্বাসযোগের নবম শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোক 9। অন্যে চ বহবঃ সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। নবম শ্লোকের অনুবাদ। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। এর তাৎপর্য: অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। তো বন্ধুরা, এই শ্লোকটাকে যে একটু সরলভাবে বা একটু সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝানো যায়, বা আমি আমার মতো করে যতটা সহজ বা সুন্দরভাবে আপনাদের বোঝাতে পারছি সেটা সেইভাবে বলছি। সেটা হচ্ছে এই যে জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি যারা দুর্যোধনের পক্ষে যোগদান করেছিল, এরা প্রত্যেকে ছিল ভীষণ বড় বড় যোদ্ধা। এদের কাছে নানা রকম অস্ত্রশস্ত্র ছিল এবং যুদ্ধবিদ্যা এরা পারদর্শী ছিল, এবং এরা এই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনকে জেতানোর জন্য সব কিছু দিতে রাজি ছিল, এমনকি তাদের প্রাণ পর্যন্ত দিতে রাজি ছিল। তারা চেয়েছিল যদি প্রাণ দিতে হয় দেব, কিন্তু দুর্যোধনকে জেতাতেই হবে। অন্যদিকে দুর্যোধনের বীর যোদ্ধাদের প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল। তিনি মনে করতেন যে এইসব বড় বড় যোদ্ধারা যখন আমার সাথে রয়েছে, তখন তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার জয় অবশ্যই হবে। কিন্তু এত কিছুর পরও কিন্তু এরা প্রত্যেকেই মারা গিয়েছিল, প্রত্যেকের পরাজয় হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। অন্যদিকে পাণ্ডবরা কিন্তু এই যুদ্ধে জয় নিশ্চিত করেছিল, তারা জিতে গিয়েছিল। কারণ অনেক আছে, যুদ্ধ জেতার ক্ষেত্রে অনেক কারণ আছে, কিন্তু সবথেকে বড় কারণ ছিল এদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ধর্মের পক্ষেই থাকে। আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের পক্ষে থাকে এবং সেই পক্ষে আজ যারা থাকে তাদের জয় অবশ্যই হয়। তো এটাই প্রমাণ করছে যে আপনার কাছে যতই যুদ্ধবিদ্যা জানা থাকুক, যতই আপনার কাছে সৈন্যবল বেশি থাকুক, যতই আপনি কলা কৌশল জানেন, যতই আপনি প্রাণ দিতে প্রস্তুত থাকুন, বা আপনার যে টিম লিডার বা আপনার যে সেনাপতি সে যতই আপনার উপর বিশ্বাস রাখুক না কেন, এত কিছুর পরও কিন্তু জেতা সম্ভব নয় যদি আপনার রাস্তা ভুল হয়, যদি আপনি অধর্মের পক্ষে থাকেন, যদি আপনি ভুল পথে চলেন। অন্যদিকে আপনার কাছে কিছু না থাকলেও বা সৈন্যবল কম থাকলেও, যদি আপনার রাস্তা সঠিক হয়, যদি আপনার পক্ষে ভগবান কৃষ্ণ থাকে, যদি আপনি ধর্মের পক্ষে থাকেন, তাহলে আপনার জয় অবশ্যই হবে। তো এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনি কোন পক্ষে? এই প্রশ্নটা আপনি নিজেকে করুন যে আপনি কোন পক্ষে, কারণ এর আসল উত্তরটা শুধুমাত্র আপনি জানেন। তাই নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কোন পক্ষে, আর উত্তরটা খুঁজে বের করুন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে, আরেকটি শ্লোক নিয়ে, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আরেকটা কথা বলবো, যারা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে অনেক ভিডিওই দেখেন, তো আমি আমার ইউটিউব চ্যানেলে গীতার বিভিন্ন শ্লোক নিয়ে আলোচনা করি এবং তার পাশাপাশি অন্যান্য ভ্রমণের ভিডিও শেয়ার করি। তো আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন কারণে হয়তো গীতা বা গীতার শ্লোক বা সেটা নিয়ে আলোচনা শুনতে চান, বা সেটা কখনো কখনো পড়তেও চান, কিন্তু ব্যস্ততার কারণে পড়া হয় না বা সেটা শোনা হয় না। তা যারা যারা মোবাইলে আপনারা সবই দেখেন এখন আজকাল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে অন্যান্য ভিডিও দেখেন, বাড়ি বসে বসে দেখেন, বাড়িতে শুয়ে শুয়ে দেখেন, রাস্তায় যেতে যেতে দেখেন, ট্রেনে দেখেন, বাসে দেখেন, ট্রামে দেখেন। তো তার পাশাপাশি যারা এই গীতার শ্লোক নিয়ে আলোচনা এবং ব্যাখ্যা এগুলো শুনতে বা জানতে ভালোবাসেন বা আগ্রহ রাখেন, তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।